সবাই কেমন আছো? বাবা ঢেকুর উঠলো, কী খেলাম আমি জানি। আজকে নিরামিষই খেয়েছি, তবু আমার মাছ খেতেই হয়েছে। দেখো বন্ধুরা, আজকে ব্রজরণী বলি দেবের জন্মদিন, তাই আমরা ঠাকুরকে পুজো দিয়েছি বাড়িতে। দেখো মালা দিয়ে লাড্ডু, ওনার প্রসাদ হচ্ছে লাড্ডু। এই যে প্রসাদগুলো দিয়ে ওনাকে পুজো দেওয়া হয়েছে। দেখো ওনাকে সযত্ন করে আমরা পুজো দিয়েছি। ছোলা দিয়ে সমস্ত দিয়ে পুজো, কাজু কিশমিশ দিয়ে আখের গুড় দিয়ে, তারপরে এইভাবে দেখো এইভাবে সাজিয়ে সাজিয়ে সুন্দর করে পুজো দিয়েছে আমার মেয়ে। বলির ভক্ত হচ্ছে ভীষণভাবে। আমরা প্রত্যেক মঙ্গলবারে মাছ মাংস কিছুই খাই না। এই দেবতাকে আমরা খুব মানি। আর বিশেষ করে আমার মেয়ে এই ঠাকুরের নাম ছাড়াও চলে না দিনে। আর সঙ্গে আমার মাকে দেখো, আমার মা দেখো বসে আছে চুপচাপ। ওইখানে মানে ব্রজরণবলীর পিতলের মূর্তি আছে, কিন্তু ও ফটোটা দিয়ে পুজো করেছে। ঠিক আছে, ব্রজরণবলীর পিতলের মূর্তিটা দিয়ে পুজো করতে, কিন্তু দেখি আমি খেয়াল করিনি তার জন্য। আর আজকে পূর্ণিমার দিন, ভালো দিন আছে। এবং এই মালাটা কিসের জন্য? এই যে মালাটা মনে হয় মাকে পরিয়ে দেবো। দেখেছো, এই যে জফলের মালা আমার মা আছে উপরে, মাকে পরিয়ে দেবো। আর আজকে দিনটা ভীষণ একটা ভালো দিন। এমনি এই ঠাকুরের জন্মদিন, তাছাড়া আজকে হচ্ছে ভরা পূর্ণিমাতে আমার বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো করা হয়। দেখাই তোমাদেরকে, দেখো এই যে ভরা পূর্ণিমাতে আমাদের প্রত্যেক পূর্ণিমাতে বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো করা হয়। এই দেখো লক্ষ্মী ঠাকুর, আর এই যে নারায়ণ বাবার নারায়ণ ঠাকুর আর মা লক্ষ্মীকে বসিয়ে ঘর পেতে পুজো দেওয়া হয় প্রত্যেক পূর্ণিমাতে আমার বাড়িতে। আর আজকে তাছাড়া আজকের হচ্ছে শনিবারে বড় ঠাকুরের দিন। তারা সব মিলে আজকের দিনটা সত্যি অতি উত্তম দিন। দেখো মিষ্টি দিয়ে সব কিছু দিয়ে পুজো দেওয়া হয়েছে। আর একটা জিনিস দেওয়া হয়েছে চিংড়ি, সেই প্রসাদটা সব ভাগ করে দেওয়া হয়েছে, যে টিফিন করিতে করে কারে কারে দেবে সব ভাগ করা হয়ে গেছে। এখনও চালকলাটা মাখানো হয়নি। চালকলা আমার প্রিয়, এটা আমি মাখাবো। এই চালকলাটা আমার প্রিয়। আর লাড্ডু ভোগ নিয়ে এসছে, ব্রজরণবলীর জন্য লাড্ডু ভোগ নিয়ে এসছে। ও ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে। আর এগুলো আছে ঘরে, প্রসাদ হিসাবে সবাইকে দেওয়া হবে। এই চালকলা খেতে তোমরা কে কে ভালোবাসো বলো? আমি খুব ভালোবাসি চালকলা খেতে, এবং চালকলাটা মাখাবো, আমি খাবো। প্রসাদটা আমার খুব ভালো লাগে। চালকলা কোনবারই পুজোয় গেলে আমি জিজ্ঞাসা করি কোনবারই চালকলা হয়নি। এত প্রিয় আমার চালকলা। মা লক্ষ্মীকে দেখো সিন্দুর করে বসে আছে। বাবা নারায়ণ দেখো, সবাইকে আশীর্বাদ করো বাবা, সবাই যেন ভালো থাকে। 2 হাত তুলে তুমি আশীর্বাদ করো। 2 হাত তুলে রেখেছো, 2 হাত তুলে সবাইকে আশীর্বাদ করো, সবাই যেন ভালো থাকে। আর সবাইকে দুটো খেতে দিস মা, লক্ষ্মী মাকে বলছি, যেন কেউ অনাহারে না থাকে। অনাহারে কেন রাখিস বল তোর সব সন্তান? কি অনাহারে থাকা কি জ্বালা, জীবজন্তুগুলো না খেয়ে থাকে, মানুষগুলো না খেয়ে থাকে। তুই দেখিস না মা, সবাইকে দুটো খেতে দিস, আর তারপরে তাদের সাজা দিস যা দিস, কিন্তু সবাই যেন পেট ভরে দুটো খেতে পায়। তাই তো বলো। আমি মাকে বললাম, আমার খুব কষ্ট লাগে জানো, জীবজন্তুগুলো যখন না খেয়ে থাকে না, আমি যতটা পারি দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার তো সামর্থ্য নেই এত দেওয়া, বলো ক্ষমতা নেই। ভেবেছিলাম মাঝে কুকুরদের রান্না করে খাওয়াবো, কিন্তু আমি এখনই নিজের বাড়ি রান্না করার টাইম পাই না, যার জন্য তো আমি পারলাম না। ঠিক আছে, দেখো আমি ভিডিওগুলো বড় করি না, ছোটো ছোটো ভিডিও করি, তোমরা ভিডিওগুলো একটু দেখো। আর সবাই একটু সুন্দর সুন্দর মাকে প্রণাম জানিয়ে সুন্দর সুন্দর একটু কমেন্ট করো। ঠিক আছে, আজকে রাখলাম ভিডিওটা। আবার আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবাই জয় মা লক্ষ্মী, জয় বাবা নারায়ণ ঠাকুর, জয় বাবা বজরংবলী, জয় বড় ঠাকুর। আমি এটা প্রণাম করে আজকের মতো ভিডিওটা আমি রেখে দিলাম। সবাই তোমরা ভালো থেকো, টাটা।